অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা দিন বদলাই, আমি আল্লাহ সময় বদলাই, সময় বদলাই। কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন আমি কখনো বান্দাকে কষ্ট আর মুসিবতের পরে সুখ এনে দেই। আবার আল্লাহই বলছে আমি কখনো বান্দাকে সুখ আর আনন্দ আর ফুর্তির পরে দুঃখ এনে দেই, দুঃখ এনে দেই। হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ এনে দেই, অবস্থার পরিবর্তন করি। সুখের দুনিয়া কখনো দুঃখে ভরে যায়, দুঃখের দুনিয়া কখনো সুখে ভরে যায়। আনন্দ মুখর মানুষ হয়তো কখনো অজরে চোখের পানি ফেলে, আবার কাঁদতেছিল বান্দা হয়তো আবার কখনো আনন্দে হাসে। আল্লাহ বলেন আমি সময় বদলাই, আমি ঋতু বদলাই, আমি সময় বদলাই। একবার রাত আনি আবার দিন আনি, একবার আলো আনি আবার অন্ধকার আনি, একবার রোদ আনি আবার বৃষ্টি আনি, একবার সকাল বানাই আবার বিকেল বানাই, একবার দুপুর বানাই আবার রাত্রি বানাই। ঠিক তেমনি ভাবে প্রতি মুহূর্তে যেহেতু আমি আমার এই পৃথিবীতে অবস্থার পরিবর্তন করছি, তাহলে ইমানদার মনে রেখো, ঘাবড়ায়ও না। ইমানের বিজয়, কালেমার বিজয়, ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের সম্মান, ওলামা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা, সেজদাওয়ালাদের সম্মানের দিনও খুব কাছায় গেছে ইনশাআল্লাহ। তোমরা গুনাহ ছাড়ো, অসভ্যতার সীমা ছাড়ায় যাচ্ছ তোমরা। 24 ঘন্টায় যাদের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, নাফরমান সন্তান, মনে রাখিস সীমা ছাড়ায় যাচ্ছ। 24 ঘন্টা যারা নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইলের উলঙ্গ দৃশ্য ছাড়া যাদের রাত কাটে না, দিন কাটে না, নাফরমান, মনে রাখিস সীমা ছাড়ায় গেছে। এটা বাড়াবাড়ি, বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। দিবানিশি যারা মদের আড্ডায়, নেশার আড্ডায়, মনে রাখিস নাফরমান, সীমা ছাড়ায় গেছে। ঠিক হবে না এটা। যে মালিক রোদ আনে সে মালিক বৃষ্টিও আনে, যে মালিক হাসায় সে মালিক কাঁদায়, সুখ যে মালিক দেয় দুঃখ সেই মালিকই দেয়, জীবন যে মালিক দেয় মৃত্যু সেই মালিকই দেয়, সুস্থতা যিনি দেয় অসুস্থতা তিনিই দেয়, হায়াত যিনি দেয় মৌত তিনি, না ভিন্ন কেউ? কথা বলেন না, ভিন্ন কেউ না, একই আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদা। আদহাকা মানে আল্লাহ হাসান, আবকা মানে আল্লাহ কাঁদা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন, আল্লাহই জীবন দেন, আল্লাহই রাত আনেন, আল্লাহই দিন আনেন, আল্লাহই আনেন। প্রতি সেকেন্ড আল্লাহই বদলান, প্রতি মুহূর্ত সময়ের প্রত্যেকটা সেকেন্ড বদলায় কে? কথা বলেন না, কে বদলায়? রাত, এই যে এখন রাত, কে আনলেন? আগামীকালকের ভোর আনবে একমাত্র কে? তিনি যদি রাত ধরে রাখে কারো ক্ষমতা নাই আলো আনবে, তিনি যদি আলো ধরে রাখে কারো ক্ষমতা নাই অন্ধকার আনবে। বলো ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আব্বা এশার নামাজের টাইম হইছে, এই সময়ও যে ছেলেগুলো এখানে দাঁড়াইয়া ছিলাম, এমন অসভ্য বেয়াদব কেমনে হইল আব্বা? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব সন্তান কেমনে হইল? বাবার অপমান তুমি, মায়ের অপমান। নামাজ চলতেছিল, এখন ওয়াজ শুনতে আসছে। কি ওয়াজ শুনবো আব্বা? ওয়াজ মানে তো ফুটবল খেলা না, ওয়াজ মানে তো নাটক আর সিনেমা না, ওয়াজ মানে তো আখিরাতের কথা, ওয়াজ মানে তো নামাজের কথা, ওয়াজ মানে তো কবরের কথা, ওয়াজ মানে তো নসিহত, ওয়াজ মানে তো গুনাহ ছাড়ার কথা, ওয়াজ মানে তো তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। তোমরা একটা একটা ছেলের কাছে আমানত, কেউ একজনই বুঝো, কিন্তু এটা মনে রেখো, গুনাহ ইজ্জত দেয় না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে
নারীর সাথে কোনো হারাম কাজ করে, খোদার কসম এই এক পাপ। আর হলো ওয়াশারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ফুট্টা খায়, পেন্সিডিল খায়, ইয়াবা খায়, এমন নিকৃষ্ট নাফরমান, খোদার কসম আল্লাহর নবী বলছে ব্যভিচারী আর নেশাখোর এই দুই নাফরমানের কলজাত থেকে ওই পাপ অবস্থায় আল্লাহ তাআলা ঈমান খুলে রাখেন। এই কোরআন ধরে বলি, কোরআন হাতে ধরে বলি, আল্লাহ তার কলিজার হৃদয় থেকে ঈমান বের করে ফেলে। আল্লাহ বলে নেশাখোর ঈমানটা দিয়ে যা, যা আমার ঈমান আমি রেখে দিলাম, এবারে বেঈমান যা তুই যা। আল্লাহ বলে চরিত্রহীন লম্পট নারীর সাথে গুনাহ করবি, ঠিক আছে যা, আমার ঈমান আমারে দিয়া যা, আমি ঈমান রেখে দিলাম, কালিমা রেখে দিলাম, এবার যা। কি সাংঘাতিক কথা! ঈমানবিহীন যদি মৃত্যু হয়, এই ঈমান যদি আর ফিরে না আসে, এই কালেমা যদি আর ফিরে না যায়, তো দুনিয়ার মানুষে না জানে আপনি মুসলমান, আপনি মানুষে না জানে, আইডি কার্ডে না, তো কবরে কি মানুষ আইডি কার্ড দেয়নি? ভোটার আইডি কার্ড কবরে দেয়নি কেউ, জন্ম নিবন্ধন সনদ দিয়ে কোনো কবরে দরকার আসেনি। আসল সত্য জানে কে? আসল হাকিকত জানে কে? আল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা কোরবানি তো করছো সবাই, কিন্তু আসমানে পৌঁছে কোনটা সেটা তো আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়া গুনাহমুক্ত জীবন। কোরবানির প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহমুক্ত জিন্দেগি যার, গুনাহমুক্ত তাকওয়া, আসমানে পৌঁছবে কেবল তা, বাকিগুলো জমিনের কোরবানি জমিনেই থাকে। কোরবানি তো করছিল হাবিলও, কোরবানি তো করছে কাবিলও। পৃথিবীর আশ্চর্য গুরুত্বপূর্ণ কথা হলো, সর্বপ্রথম এই পৃথিবীতে দুইটা কোরবানি হয়েছে মাত্র, প্রথম দিন হাবিল আর কাবিল, কোরবানি হয়েছে মাত্র দুইটা, প্রথম দিন সর্বপ্রথম। সেই প্রথম দিনের দুইটা কোরবানির মধ্যেই আল্লাহ বলছে কোরআনে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একটা কোরবানি কবুল হলো, একটা কোরবানি কবুল হলো না। তাহলে মাত্র কোরবানি হয়েছে দুইটা, ওইখানেই আল্লাহ একটা বাদ করে দিছে, সেই প্রথম দিনে একটা ফেলে দিছে। আল্লাহ বলছে কবুল হয় নাই একটা, তো সেখানেই আল্লাহ বলে দিছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো বান্দা, কিয়ামত পর্যন্ত কেউ কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে। যা কোরবানি কবুল হবে কার বলেন? বলেন না সবাই, বলেন কার? তাকওয়া থাকবে। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি বলেন? গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত, গুনাহমুক্ত। কি কি গুনাহমুক্ত? এক নাম্বার সম্পদ গুনাহমুক্ত। এজন্য সুদখোরের টাকায় কোরবানি হয় না, ঘুষখোরের টাকায় কোরবানি হয় না, কিস্তিখোরের টাকায় কোরবানি হয় না, প্রতিদিন বাজারে ব্যবসা করে যে ওজনে কম দেয় এই হারামখোরের টাকায় কোরবানি হয় না, মানুষকে নিয়মিত যে ঠকায়, প্রতিনিয়ত প্রতারণা করে, অবৈধ উপার্জন করে, হারাম রোজগার করে, এই হারামখোরের এই টাকায় কোরবানি আদায় হয়। গোস্ত সিদ্ধ হয়, গোস্ত কি হয়? সিদ্ধ। রুটি দিয়ে খাওয়ান যায়, এটার সমস্যা নাই। রুটি দিয়ে তো ঝোলও খাওয়া যায়, গরুর গোস্ত খাওয়া যায়, মুরগির গোস্ত খাওয়া যায়, রুটি দিয়ে খাইতে অসুবিধা নেই, হেটার লাগে আটকাইতো না। চুলা জিড়াই দেন, পাত্তর চুলা দিলেও সিদ্ধ হয়ে যাবে, বুঝেন না? পাত্তর দিলেও এটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। পাত্তর নরম হয় না আগুনের মধ্যে, চুন বানায় কি দিয়া? পাত্তর দিয়ে তো বানায়। আমি নিজ চোখে দেখছি সুনামগঞ্জ ছাতক চুনের ফ্যাক্টরি, এরকম বড় বড় পাথর, এগুলাই ভাঙ্গা ভাঙ্গা এগুলাই কি হয়? চুন বানায়। পাথর এই আগুনের মধ্যে গলে গলে নরম হয়, এগুলোর মধ্যে মেডিসিন কেমিক্যাল দেয়, তো এরপরে চুন। এই জন্য মূলত যে চুন খায় সে পাথরে খায়। হ্যাঁ হ্যাঁ, সত্য কথা এটা, আপনি জিজ্ঞাসা করেন নাই।
তাইলে সিদ্ধ হবে, রুটি দিয়া খাওয়া যাবে আব্বা, কিন্তু গুনাহমুক্ত না হলে আসমানে যাবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কুরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। সমস্ত আমলের মধ্যে এই কথাটাই আজকে পড়ছি, সমস্ত ইবাদতের মধ্যে এক মুসলমান, খোদার কসম, এক মুসলমানের জিন্দেগীর সবকিছুতে মনে রাখতে হবে তাকওয়া হলো তার প্রথম প্রধান তার নজর। আমি মুসলমান, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আমার ঘর, আমার সংসার, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার বাজার, আমার ব্যবসা, আমার প্রবাস জীবন, আমার দেশের জীবন, আমার চাকরি, আমার রাজনীতি, আমার সংসার, যা করছি, মুসলমান যদি পরিচয় থাকে তাকে খেয়াল রাখতে হবে গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন। তাকওয়া, এরই নাম তাকওয়া। তাকওয়া শুধু কুরবানিতে না, তাকওয়া নামাজেও, তাকওয়া রোজাতেও, তাকওয়া হজ্জেও, তাকওয়া জিকিরেও, তাকওয়া তেলাওয়াতেও, তাকওয়া কোরআনুল কারীমের তেলাওয়াতেও, তাকওয়া দান সাদকাতেও, তাকওয়া রাজনীতিতেও, তাকওয়া সংসারেও, তাকওয়া স্বামী স্ত্রীর মেলামেশাতেও, তাকওয়া ছেলেপেলের ক্ষেত্রেও, তাকওয়া উপার্জনের সব ক্ষেত্রে, সর্বত্র। যুবক বলো, কিশোর বলো, নারী বলো, পুরুষ বলো, আমি হুজুর, আপনারা পাবলিক, পাবলিক বলেন আর হুজুর বলেন, ওলি বলেন আর মুরিদ বলেন, যাই বলেন, মুসলমান মাত্রই জরুরি তাকওয়া, তাকওয়া, তাকওয়া। গুনাহমুক্ত থাকা, আমিও আপনিও, আমিও কি হুজুরও পাবলিকও, বক্তাও শ্রোতাও, ছোট বড় সবাই গুনাহমুক্ত থাকা। প্রিয় ভাই আমার, মুসলমানের সন্তান, তোমাদেরকে অনুরোধ করছি, গুনায় ভরা এই জিন্দেগি কোনো জীবন না, এটা কোনো জীবন না রে আব্বা। নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা, সুদ, ঘুষ, কিস্তি, হারাম রোজগার, এটা কোনো মুসলমানের জীবন। এ জীবন হাইওয়ানের জীবন, এ জীবন পশুর জীবন, এ জীবন চতুষ্পদ জন্তুর জীবন। রাগ করলো এটাই কথা, অভিমান করলো এটাই কথা, এটাই সত্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষের অন্তর আমি আল্লাহকে নিয়ে ভাবে না, যে মানুষের কান আমি আল্লাহর কথা শুনে না, যে মানুষের চোখ আমার আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ারের মতো। কিসের মতো বলেন না? আল্লাহ কোরআনে বলছে। আপনি কার সাথে রাগ করবেন? আজকে আমি হাদিস পড়ছি বিকাল বেলা বাসায়, আশ্চর্য কথা শুনেন। একটা ছোট্ট বিষয়, আপনি এটারে, আপনার কাছে মনে হবে একটা ছোট্ট বিষয়। নামাজি ব্যক্তির সামনে যে সূত্রা দেয়, এটা বুঝেননি আপনারা? মানে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতে কেউ না যায়, কথা বুঝছেন কিনা? এই সামনে একটা ছোট কাঠি কিছু একটা দেয় না মানুষ, এই সূত্রা, এই যে সূত্রা কয় আরবিতে, মানে নামাজি ব্যক্তির সামনে কমপক্ষে সেজদার জায়গাটুকু পার করে একটা কিছু থাকা, যাতে করে এই নামাজির এই সামনে কোনো মুসলমান যাতে কি না যায়। তো নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি পরিমাণ গুনাহ, যদি এটা বুঝতো, তাইলে প্রয়োজনে 40 বছর টানা দাঁড়াইয়া থাকে। এক হাদিস। আরেক হাদিসে আবু হুরায়রার হাদিস হলো যে নবীজি বলছেন, তাহলে সে প্রয়োজনে 100 বছর হইল দাঁড়াইয়া থাকতো, তবু অতিক্রম করত না। এটা হলো একটা কথা। হাদিসের দ্বিতীয় অংশ আরো মারাত্মক। এই সামান্য এই বিষয়টা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেন অতিক্রম না করে, নবীজি বলেন, তোমাদের নামাজের সামনে যদি কেউ অতিক্রম করতে চায়, তোমরা তাকে হাত দিয়ে প্রয়োজনে বাধা দাও। যদি বাধা না মানে, তাহলে তুমি তোমার শক্তি প্রয়োগ করো, মানে হাত জোর করে ধরে রাখো, যেন কোনোভাবে তোমার হাত ধাক্কাইয়া সে যাইতে না পারে।
নবীজি বলেন এরপরে শব্দ ফাইন্নামা হুয়া শাইতানুন শাইতানুন। খোদার কসম নবী বলে এর সামনে দিয়ে যে লোকটা চলে যাইতেছে নিশ্চয়ই সে শয়তান। কারে বলছে? এ মানুষ এটারে বলছে এটা শয়তান। কত ছোট্ট বিষয়, বিষয়টা সামান্য কিনা, কিন্তু নবীজি বলছে এটা শয়তান। নামাজি ব্যক্তি সামনে দিয়ে গেল কেন? তাইলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে অতিক্রমকারী ব্যক্তিটাকে আর কোনো পাপ নাই, শুধু বেড়া দিয়ে গেছে। কথা বুঝেন না? কি চুরি করছে এনে? এরে নবীজি বলছে এটা শয়তান। এখন বাকি নাফরমান যারা নাফরমানি করছে তাদের পরিচয় কি? তাদের পরিচয় কি? দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, কেউ হয়তো তোমারে ধরতেছে না, কেউ হয়তো তোমারে ছুঁইতেছে না, কেউ হয়তো তোমারে ফেরাইবার মতো সাহস করছে না, ফলে তুমি যা ইচ্ছা তাই করে নষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু শেষ পর্যন্ত তো কেউ রে ছাড়াই তুমি কবরে যাইবা। একাকী সেদিন তুমি কেমনে শুইবে? কেমনে শুইবে? এই জন্য আজকে এটাই আমার বক্তব্য। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমার সবটুকু সাধ্য দিয়ে, তোমার সবটুকু সামর্থ্য দিয়ে ঈমানদার মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। সবটুকু সামর্থ্য দিয়ে তুমি যুদ্ধ করো, তুমি প্রাণপণ লড়াই করো, তুমি সর্বোচ্চ হিম্মত করো যে আল্লাহ আমি বেঁচে থাকতে জেনে বুঝে আমি আপনার নাফরমানি করব। আল্লাহ বলছে, বান্দা এটা তোমার কাছে আমার চাওয়া, কারণ তুমি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মুসলমান। তুমি হিন্দু হইলে আমি বলতাম না, তুমি ইহুদির বাচ্চা হইলে তোমার আমি বলতাম না, তুমি খ্রিস্টান হইলে আমি বলতাম না, তুমি বৌদ্ধ হইলে আমি বলতাম না, তুমি যদি বলতা তুমি মুরতাদ, নাস্তিক, বেঈমান, আল্লাহ বলে তাইলে আমি তোমারে বলতাম না, কিন্তু তুমি বলছো তুমি মুসলমান, এই জন্য তোমাকে বলছি। এখন আমরা যারা এখানে দাঁড়ায়া বসে আছি, আমরা নিজেকে মুসলমান বলি তো? কথা বলে না? ছেলেরা বলো না তোমরা মুসলমান? সবাই বলো তো। তোমাদেরকে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ভয় করো। আল্লাহকে ভয় করা মানেই হলো গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করার প্রথম তরজমা গুনাহ বর্জন। এই জন্যই তো বলছে আল্লাহ, যদি গুনাহই ছাড়তে না পারো বান্দা, আমার ঈমান আমারে দিয়া দাও, লাগবে না, যাও। তোমার মতো 2-4 জন নষ্ট মানুষ ঈমানদার না হইলো আমার আখিরাতে অসুবিধা হবে না, আমার জান্নাতেও লোকের ঘাটতি হবে। এই জন্য নবীজি বলছে যে মদখোরের কলিজার থেকে, নেশাখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান রাইখা দেয়, যা দিয়া যায়। জিনা ব্যভিচার করে যে নারীর সাথে, হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীলতা যে করে, আল্লাহ তার হৃদয় থেকে ঈমান রেখে দেয়। যা, আমার ঈমান আমার দিয়া যা, যা যা বেঈমান, এবার যা বাইর। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন, হে সুদখোর, আমি আল্লাহর সাথে সুদ খাচ্ছ, ঠিক আছে খাও, শুধু মনে রেখো আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তোর লগে আমি যুদ্ধ করব, দেখি তুই আমার সাথে যুদ্ধ কইরা তোর অভাব কেমনে মিটাস। আমি আল্লাহ, আমি থাকতে তোর আমি দেখব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ সুদখোরকে ডাইরেক্ট বলছে, তোর লগে আমি যুদ্ধ করলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তোর অভাব দূর করব না, চাই তোর কোন আব্বা তোর অভাব দূর করে আমি দেখব, তোর কোন বাপে আছে। এই জন্য পৃথিবীর একটা সুদখোর আজ পর্যন্ত সুখের কোনো দাবি করতে পারে নাই,
লোনের পর লোন নিতেছে, টাকার পর টাকা নিতেছে, একটা পর্যায়ে দেউলিয়া হইয়া, একটা পর্যায়ে দেউলিয়া। কালকে রাত্রে, গতকালকে রাত্রে, আহা, একজনের কথা আমারে বলতেছে, একজন শুনাইছে, দোয়া চাইছে যে হুজুর, লোন নিতে নিতে, সুদ নিতে নিতে 400 কোটি টাকা নিছে, নিয়ে একসাথে বড় বড় প্রকল্প 6টা কোটি কোটি টাকা খরচ করে এক একটাতে ব্যয় করে সাজাইছে। এখন যারা টাকা নিছে দিছে উনারে, সবাই একসাথে টাকা খুঁজতেছে। এখন সে সুদের টাকা সুদ করবে নাকি বেচা কিনা কইরা টাকা উঠাবে, পুঁজি আনবো না লাভ আনবো, কোনো কিছু নাই। একেবারে কসম শুনাইতেছে যে শেষ পর্যন্ত এখন দেউলিয়া হইয়া বাড়ি ছাড়া। আর এই গত 3-4 মাস আগে স্ত্রী, ওই লোক বলতেছে আমার কাছে চোখের পানি ফেলার মতো, বলতেছে হুজুর, উনার স্ত্রীর পায়ে ধরে রয়েছে, বউয়ের পাও ধরে রয়েছে ওই কোটি কোটি টাকার মালিক, যে তুমি আমারে ছেড়ে যাইও না, আমার এখন আর কিচ্ছু নাই। বেটি বলে, না, তোর কাছে যেহেতু কিছুই না, সম্পদ কিচ্ছু নাই, আমি তোর মতো ফকিরের কাছে থাকবো না, বউ চলে গেছে। আহা, দুনিয়া তারে আজ কোথায় নিয়ে গেছে, হারাম তাকে আজ কোথায় নিয়ে গেছে। আজ ঘর হারা, স্ত্রী হারা, মানুষের সাথে সম্পর্ক হারা। এই জন্য গুনাহ ইজ্জত দেয় না আব্বা, আজ না হোক কাল লজ্জিত করে। এটাই আমার শেষ কথা। আমি অনুরোধ করলাম, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে এসে দাঁড়ায়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে এসে দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিল। হয়তো এদ্দুর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এদ্দুর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি, তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? তাকওয়া। গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলাই আসো। আমরা অনেকের আছে, পুরুষ মানুষ আমরা, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না? তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ
আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ওইও যখন ওই বস্তার মধ্যে বইরা মালটা দেয় সবটি মাইপা সারলে ওই এটার লগে মিলাই কিনা বলে, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া দাগ দিয়ে দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদুয়ানে বইয়া আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জীবন বিয়া দিয়া লাইছি গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মরলেও কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরে যান চাচা, আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলা কি শুনাইলেন মানুষের? আখিরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই আলগি নওজোয়ান, এই ছোট্ট ছোট্ট কিশোর ছেলেগুলো যারা এই মাহফিলটা সাজিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। ছেলেরা মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, ব্যভিচারের আড্ডা ছেড়ে দাও, জীবনটা সুন্দর করো, জীবনটা সুন্দর করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে শুধু একটা কাজ করছে। প্রথম থেকে উনার আচরণটা ছিল উগ্র। উনি তরবারি হাতে নিয়ে বলছে মক্কার কুরাইশদেরকে যে মুহাম্মদকে আমি এখন কল্লা নিয়ে আসতেছি, তোমরা কাবাগরের সামনে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। প্রতিমধ্যে শুনছে ওমরের বোন আর বোন জামাই কালেমা গ্রহণ করছে। এবার আরো উত্তেজিত হয়ে ওনাদের ঘরে গিয়ে ওনাদেরকে আচ্ছা মতো মারছে, মেরে রক্তাক্ত করে ফেলছে ওমরের বোন জামাই এবং বোনকে। ওমরের বোন জামাই বিখ্যাত সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে যায়েদ, যাকে মারছে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী, এর মধ্যে একজন হলো এই উমরের এই বোন জামাই। অনেক বড় সাহাবী, মুস্তাজাবুদ দাওয়া বলা হতো ওনাকে। এই সাহাবীর ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে ইনি যা আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তাই কবুল করতেন। এই উনি এবং ওনার বোনের নাম ছিল ফাতেমা। ভাই তোমরা ওইখানে কি বুঝে বসছো ভাইয়া? এটা তো এমন না যে খেলার মাঠ, তোমরা গ্যালারিতে বসছো। বিষয়টা কি আসলে? মুসলমানের সাথে বসতে লজ্জা কিসের? মাটিতে বসার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ, কারণ মাটির মানুষ মাটিতে বসার মধ্যেই তৃপ্তি। মাটিতে বসার মধ্যেই আমাদের মূল তৃপ্তি, মাটির সাথে সম্পৃক্ততা, এটা আমাদের আসলের সাথে, মূলের সাথে সম্পৃক্ত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা তো এটাই শিখাইছে, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আবার তোমাদেরকে কবরে ফিরিয়ে আনব, এই মাটি থেকেই আবার একদিন তোমাদেরকে আমি হাসরের ময়দানে উঠাবো। কাজে তুমি চাইলেও বান্দা মাটির থেকে সম্পর্ক তুমি নিজেকে বিচ্ছিন্ন করতে পারো। বিল্ডিং তোমার 80 তলা হোক, মাটিতেই ফিরতে হবে। বিল্ডিং তোমার রাজপ্রাসাদ হোক, একদিন তোমাকে কোথায় ফিরতে হবে? মাটিতেই ফিরতে। ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে ফেরত নিয়ে আসবে। এজন্য
মাটির সাথে সম্পৃক্ততা, এটা তো আমাদের মূলের সাথে সম্পৃক্ত। এই জন্য মাটিতে বসার মধ্যে কোনো লজ্জাও নেই, সংকোচও নেই। এবং কারণ এটাই আমাদের মূল বাস্তবতা। একদিন আমাকে লম্বা সময়ের জন্য এই মাটিতেই শুয়ে থাকতে হবে। তাহলে বলতেছিলাম যে আল্লাহর কথা যদি মনোযোগ, ওমরের কথা বলতেছিলাম, বোন এবং বোন জামাইকেও এবার আচ্ছাতরে মারছে। কেন? কালেমা গ্রহণ করবে। তাহলে অপরাধের উপরে অপরাধ, পাপের উপরে আরো পাপ। একে তো তরবারি হাতে রওনা দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এটা যে কল্পনা করছে এটাও তো কত বড় পাপ, কত বড় গুনাহ। আবার এই কালেমা গ্রহণ করার অপরাধে বোন আর বোন জামাইকে আচ্ছাতরে রক্তাক্ত করে ফেলছে। কিন্তু ওমর একটা কাজ করে ফেলছে, অল্প একটু কাজ। সেটা হলো যখন রাগ থামছে, মারতে মারতে বল ফিরে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে, বোন জামাইকে বলছে একটা কথা, যে তোমরা কি পড়তেছিলা সে শোনাও। আমি যখন ঢুকতেছি তখন শুনতেছিলাম তোমরা কি যেন পড়তেছিলা, এগুলা কি পড়তেছিলা ওটা কও। এই আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা ওমর, এটুকু আগ্রহ দেখাইছো আমার কোরআন শুনবার জন্য, যা হেদায়েত দিয়ে দে। এরপরেই আল্লাহর কোরআন শুনছে এবং কিছুক্ষণের মধ্যেই নবীজির কাছে গিয়ে এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে একটু আগ্রহ দেখাইছে, ফাঁকি দিয়া এতক্ষণ তো যা করছে সব উল্টা পাল্টাই করতেছিল, কিন্তু এখানে এসে একটু আগ্রহ দেখাইছে যে কি পড়তেছিলি তোরা সেটা শোনা। আল্লাহ তাআলার এটুকুই ভাল লাগছে। তো আল্লাহ তাআলা এইটুকু আগ্রহের বিনিময়ে এত বড় গুনাহ করতে রওনা দিছে, হত্যা করবে নবীকে, নাউজুবিল্লাহ। এত বড় পাপের সংকল্প করে যে রওনা দিছে এবং এখনো বোন আর বোন জামাইকে এভাবে মারছে, অন্যায় করছে, কিন্তু ওই যে বললাম একটু আগ্রহ দেখাইছে, আল্লাহর কথা শুনতে চাইছে, আল্লাহ তাআলা এর বরকতেই হেদায়েত দিয়ে দিয়েছে। সূরা তাহা কোরআনের একটা সূরা আছে, ওই সূরার কিছু অংশ তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, যা বুঝার আমি বুঝেছি, চলো মুহাম্মদের কাছেই যাই। তো বোন আর বোন জামাই বলছে, কেন যাইবা? বলছে, আর গর্দান নিতে না, এবার আমার গর্দানই মুহাম্মদের কদমে দিয়ে। এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে আছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছ আমরা মেনে নিতাম যদি তোমার কাছে বিপুল পরিমাণ অর্থ ভান্ডার থাকতো, বিপুল পরিমাণ টাকা পয়সা ধন ভান্ডার যদি থাকতো তাইলে আমরা তোমাকে গ্রহণ করতাম। কারণ তখন তো একটা লাভের সম্ভাবনা আছিল যে তোমার দলভুক্ত হইলে অনেক কিছু টাকা পয়সা, খাদ্য খাবার বরাদ্দ পাওয়া যাবে। মানুষ নেতার পিছে ঘুরে উপাস থাকার জন্য, ঠিক না? নেতার পিছনে ঘুরে কেন? উপাস থাকার জন্য, খাওয়া, চুরি, যত রকমের ডাইন বাম নয় ছয় পাওয়া যায়, এই সমস্ত ভোগ করার জন্য। এটাই পিছনে পিছনে ঘুরার মাকসাদ। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ যদি কেউ ভিন্ন থাকে, থাকতেই পারে, লাখের মধ্যে, হাজারের মধ্যে, কোটির মধ্যে ভিন্ন কেউ উত্তম, সব জায়গায় সব ক্ষেত্রেই আছে, ছিল, থাকবে। তো এরাও বলতে লাগলো যে তোমার দলভুক্ত হইতাম তবে যদি তোমার কাছে ধনভাণ্ডার থাকতো, কিন্তু তোমার তো তেমন কিছু নাই। মক্কায় তো আমরা চিনি তোমার, তোমার বাপও নাই, মাও নাই, তুমি যে এই চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত, উনিও দুর্বল মানুষ আর্থিকভাবে, তাহলে কি বুঝছে তোমারে অনুসরণ করব। 2 নাম্বার, মক্কার কাফেররা বলতো
দ্বিতীয়ত আমরা তোমাকে অনুসরণ করতাম যদি দেখতাম তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফেরেশতা তোমার সাথে থাইকা মুখামুখি আমগরে বলতেছে যে হ্যাঁ আল্লাহর নবী আমি ফেরেশতা বলতেছি। এরকমও যদি আমরা ডাইরেক্ট দেখতাম ফেরেশতা বলতেছে তোমার পক্ষে, তাইলেও অনুসরণ করতাম। কিন্তু এইটাও তো দেখি না, সম্পদও নাই, আবার কোন ফেরেশতাও তোমার সাথে নাই, দেখি না আমরা, তো আমরা কি বুঝে তোমার অনুসরণ করতাম? কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এমন কথার পরেও আপনি সামান্যতম ঘাবড়াবেন না, আপনি অস্থির হইয়েন না, বরং আপনি মনে রাখবেন শুধু ইন্নামা আনতা মুনদির, আপনি হচ্ছেন আল্লাহর দিকে ভয় প্রদর্শনকারী। আপনি ইন্নামা আনতা নাযীর, আপনি ভয় প্রদর্শনকারী। আপনার দায়িত্ব জাহান্নামের ভয় দেখানো, আপনার দায়িত্ব কবরের ভয় দেখানো, আপনার দায়িত্ব আখিরাতের ভয় দেখানো, আপনার দায়িত্ব আল্লাহর ভয় দেখানো। এটা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব আপনি শতভাগ গুরুত্ব দিয়ে আদায় করেন। এবার পরিবর্তন হইল কয়জন, হইল না কয়জন, বদলাইলো কয়জন, বদলাইলো না কয়জন, এর কোনোটা আপনার জিম্মাদারি না, সেটা আমি আল্লাহর ফয়সালা, ওইটা আমি দেব, ওইটা আমি দেব। তাইলে আল্লাহ তাআলাই এই নিজাম বলে দিয়েছে যে নিয়ম হলো এটাই, আল্লাহর কথা বলতে থাকা, আমার দায়িত্ব বলতে থাকা। পরিবর্তন হবে কে, হবে না, বদলাবে কয়জন, বদলাবে না কয়জন, খোদার কসম বাবা, এটা আল্লাহর ফয়সালা। এই জন্যই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো ছেলেরা, তোমাদের কারো পরিবর্তনই আমার হাতে না, আব্দুল কাদের জিলানীর হাতেও না, কারো হাতে না, এমনকি খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও কারো পরিবর্তন ছিল না। সমস্ত সিদ্ধান্ত একক একজনই, শুধু আল্লাহর হাতে। শুধু কার হাতে? যার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দাওয়াতে কেউ কালেমা পড়ছে, আবার নবীজির দাওয়াতেও কেউ কালেমা প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান করছে, গ্রহণ করে না। কেউ এক কথাতেই কালেমা পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রথম যখন দাওয়াত দিছে নবীজি, প্রথম কথাতেই আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মানে দুই কথা কোন লাগছে না। আবার কাউকে 23 বছর পুরা বুঝাইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরেও ওই নাফরমান কালেমা গ্রহণ করে, বরং 23 বছরই বিরোধিতা করে গেছে। তাহলে কি বুঝা গেল? ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতজনকে, আশা করছেন সবার জন্যই কালেমা। নবীজি একজন উম্মত কালেমা ছাড়া থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য এটা চায় না। একজন উম্মত জাহান্নামে যাক, আল্লাহর নবী বলছে উম্মত আমি কোনোদিন স্বপ্নেও এটা চাই না, আমি চেয়েছি আমার শেষ উম্মতটাও জাহান্নাম থেকে বেঁচে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক। নবীজি বলছে আমি তো চূড়ান্ত খুশি হব সেদিন আমার আল্লাহর নিকটে আমার শেষ উম্মতটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ ছিল। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, ভাইয়া না বসলে ফায়দা হবে না, এই দাঁড়াইয়া থাইকা লাভ হইতো না। আর কি বলে নিলাম, আর আপনি বুঝতেন না, দাঁড়াইয়া ওয়াজ কলিজায় ঢোকে না, তামসা সাউন্ড যায় শুধু, আর যাইবার সময় চটফুটি খাইয়া যাবেন গাড়ি। অল্প শুনেন, এই তো ওয়াজ শেষ, এরপরে আর বয়ান করবে না কেউ, তাইলে তার মানে আধা ঘন্টা 40 মিনিট সর্বোচ্চ, এরপরে আমি এমনি শেষ করে দেবো ইনশাআল্লাহ। অতএব তোমরা ছেলেদেরকেও বলি,
তাহলে আমার কথা এটা, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাক, মানুষগুলো ঈমান আনতেছে না, পরিবর্তন হচ্ছে না, গুনাহ ছাড়তেছে না, আল্লাহর নাফরমানি ছাড়তেছে না, এই অস্থিরতা পেরেশানিতে আপনি কি মরে যাবেন নাকি? মানে নবীজির অস্থিরতা এত বেশি ছিল যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছে, বন্ধু আহার একটু থামেন, একটু বিশ্রাম করেন, আপনি তো দেখতেছি মরে না যাবেন। বলতে বলতে কানতে কানতে উম্মতের জন্য নবীজির কান্না আল্লাহ থামাইছে, নবীজির পেরেশানি আল্লাহ থামাইছে, নবীজির অস্থিরতা মহান আল্লাহ তাআলা থামাইছে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। দোস্ত এদিক সেদিক তাকায়েন না, শ্রোতা আসলে আরো ছেলেরা আসবে, কেউ বসবে, প্রত্যেকের যদি আমনে চোখে তাকায়া দেখতে হয়, বুঝতেন না এখানে আসুক হাতি আসুক নলে মানুষ আসুক, বুঝেন না কথাটা? যেই আসুক ওর মতো আসুক, মানুষ হোক আর হাতি হোক, এটা দেখার কিছু না। মনোযোগ চাই, আমি তো এটাই বুঝাইতে চাইতেছি। মনোযোগ জরুর, আগ্রহ জরুর, আল্লাহর কথার প্রতি আগ্রহ জরুর। সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন নবীজির কথা শুনতাম মনে হইতো যেন আমরা গাছের ডাল, এরকম মজবুত মোটা ডাল, যে ডাল নড়ে না এক সেকেন্ড, এরকম গাছের ডালের মতো স্থির হয়ে থাকতাম। মনে হইতো যেন আমাদের মাথার উপরে আইসা পাখি বসছে, পাখি একবার নড়েও না, কারণ আমরা তো মাথা নাড়াইতাম না, কাঁধ নাড়াইতাম না, এমন স্থির থাকতাম। সাহাবী বলছে আমরা মনে হইতো যেন নবীজির সামনে এভাবে বসতাম, কখনো কখনো বয়ান শুনতে, যে মনে হইতো যেন আমাদের মাথাটা কাইটা আলগা করে রাখছে, কারণ শরীরের সাথে থাকলে না মাথা নাড়াইতো, মাথাই যেন ভিন্ন, অর্থাৎ এত স্থির। এভাবে বর্ণনা করছে ওনারা। এই প্রচন্ড পরিমাণ আগ্রহ, এর কারণে আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগি পরিবর্তন করছেন এবং ওনাদের দ্বারাই আল্লাহ তাআলা বিশ্বময় ইসলামের খেদমত নিয়েছেন। আমরা তো অধিকাংশ মুসলমান আব্বা নিজের এই পেট পিঠ, নিজের এই ছোট্ট একটু শরীর, এইটুকুর সাজ সজ্জা, এইটুকু শরীরের আরাম আয়েশ ভোগ বিলাসিতা, এই পেশাব পায়খানা আর এই পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, আহা বহু নিকৃষ্ট মানুষের জিন্দেগির 24 ঘন্টা হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার জন্যই জীবন শেষ, রাত শেষ হয়, দিন শেষ হয়, মাস যায়, সপ্তাহ যায়, আল্লাহ কোথায়, নবী কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, ধর্ম কোথায়, আখিরাত কোথায়, কিচ্ছুর কোনো দাঁড় হয় পেটের ক্ষুধা আর নাই তো লজ্জাস্থানের ক্ষুধা। এই হাইওয়ান মনে করছে আর 10টা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আমার জীবনও এটাই, আমার জীবনও এটাই, পেটের ভোগ, লজ্জাস্থানের ভোগ, এই দুই চাহিদা পূরণ। দিনভর হয়তো খায় নয়তো মোবাইল টিপে, খাইলে পেট ভরে আর মোবাইল দেখলে লজ্জা, নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদার জন্য অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, এই দেখে। মানে হাইওয়ান শুধু এই দুই জিনিসের পিছনেই জিন্দেগি শেষ, আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, আসা যাওয়া নাই। কিন্তু সত্যিকার মুমিন যে, তার কলিজায় সারাক্ষণ আখিরাতই থাকে, তার ফিকির আখিরাত, তার ফিকির আখিরাত। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলতেন নবীজিকে দেখলেই মনে হইতো সারাক্ষণ কি যেন ভাবতেছে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেই মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, সারাক্ষণ তিনি চিন্তাই করছেন, ফিকিরই করছেন, কিভাবে আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবো, আর কেমনে বললে, আর কি বললে, আর কিভাবে বললে, আর কতভাবে বললে, আর কি কি উদ্যোগ নিলে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, নামাজ পড়বে,
আল্লাহ চিনবে, এই ফিকিরই সারাক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই ফিকিরই করতেন। একজন বাবার এটাই উচিত, একজন মার এটাই উচিত, একজন মানব দরদি সমাজ সেবক তার মূল দায়িত্ব এটাই ভাবনা যে মানুষ কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, মানুষ কেমনে আল্লাহর কাছ থেকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচবে, কেমন কবরের আযাব থেকে বাঁচবে। সত্যিকার মুমিন মুসলমানের স্ত্রী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশ বলেন, পাড়া বলেন, মহল্লা বলেন, একজন ইমানদার মুসলমানের মূল ফিকির নিজের এবং প্রতিটা মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। ইন্নামা আনতা নাযীর, নবীজিকে আল্লাহ এটাই বলছে, ঘাবড়াবেন না। আপনার সম্পদ না থাকুক, আপনার সাথে প্রকাশ্য ফেরেশতা তাদের সাথে কথা না বলুক, ওরা যাই আবদার করুক, আপনি মনে রাখবেন ইন্নামা আনতা নাযীর, আপনি জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আপনি আল্লাহর ভয় প্রদর্শনকারী, কবরের ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয় প্রদর্শনকারী। এটাই আপনার দায়িত্ব। আপনি বলতে থাকেন। আমি এখানে আজকেও আইসা মনে হইল কত বছর হয়, 2006 সাল বা 5 সালে, 2006 সাল হবে খুব সম্ভব, আমি প্রথম আপনাদের এই আলগি গ্রামে আসছি বিল্লালদের বাড়ির মাহফিলে। তাইলে আজকে 2026 সাল, বরাবর 20 বছর, বরাবর 20 বছর। এই 20 বছরের ভিতরে খুব কম বছর বাদ গেছে আমি আসছি না, কমপক্ষে 2-3 বছর মনে হয় না এরকম গ্যাপ গেছে, মনে হয় না। টানা এ কোনো না কোনো পারফাসে, এখানে হোক আর ওই পাড়া হোক আর এই পাড়া হোক, ছেলেরা করুক আর বুড়ারা করুক, হুজুররা করুক আর জওয়ানরা করুক, কোনো না কোনো মাহফিলে আসা যাওয়া ছিল। তাহলে 20 বছর পরেও আজও ওই একই বক্তব্য, একই কথা, যে হুজুর মাদকের বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে। তার মানে প্রতিনিয়ত এই পাপ, গুনাহ, এই অশ্লীলতা, এই বেহায়াপনা। কারণ আমরা অল্প কয়েকজন মানুষ হয়তো ভাবি মানুষকে গুনাহ থেকে ফিরাবার, আর সংখ্যাগরিষ্ঠ একটি জাতির, একটি দেশের, একটি রাষ্ট্রের, একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় অশ্লীলতা আরো বেড়ে যাক, অসভ্যতা বেড়ে যাক। তাহলে এত বিপুল মানুষ যদি নাফরমানি ছড়িয়ে দেয়, 1-2 মিলে কদ্দুর ঠেকাবে? একটা সাগরের ঢেউ তো 2-4 টুকরি মাটি দিয়া ঠেকানো যায় না। একটা নদীর ঢেউ তো আব্বা 2-4 টুকরি মাটি দিয়া বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। কক্সবাজারের উত্তাল ঢেউ, বঙ্গোপসাগরের, এটা আমরা মাটি কাইটা বেড়া দিলে, বাদ দিলে তো আটকাবে। এই জন্য আমি ছেলেদেরকে বলছি, এখন ওই রুমের মধ্যে বসে বলছি যে আব্বা, তোমার সমাজ, তোমাদের গ্রাম, তোমরাই ভাবতে হবে। আমি আরেক জায়গার থেকে আসছি, আরেক জায়গার থেকে এসে আবার চলে যাব, কিন্তু যার যার সমাজ, যার যার বাবা মা, যার যার সমাজের অভিভাবক, ওনাদেরই দায়িত্ব ওনাদের সমাজের সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরানো। আলগা হুজুর দিয়া বলাই যাবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু পরিবর্তনের জন্য আপনাদের সম্মিলিত উদ্যোগ এবং 2 জন ছেলে, 1 জন ছেলেও যদি থাকো, ছেলেরা তোমাদের মধ্যে কেউ, যে সমাজ মানুষের চুরি, জিনা, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, অশ্লীলতা দেখে যদি কারো কলিজার মধ্যে ভাবনা আসে, আহা আমার সমাজ কি করছে, তাইলে তোমারই দায়িত্ব, তুমি উদ্যোগ নাও, নাই তো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে না। এ মোবাইলে ছবি দিলেন, ফেসবুকে ছবি দিলেন, আমরা মাহফিল করেছি, হুজুর আসছেন, শ্রোতা আসছে, শ্রোতা গেছে, কারো 10টা ছবি, কারো 20টা ছবি মোবাইলে দিয়া দিছে, এরপরে নতুন ছবি আইসা পিছনের গুলারে ফেলে দিছে। এইগুলার কোন কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। এই জন্য আমি সবার কাছে বলি, আপনারা যারা আছেন, ছেলেরা তোমরা যারা আছো,
সবার বিবেক একসাথে নড়ে না। কিছু মানুষের বিবেক মরে যায়, কিছু নাফরমান আল্লাহর নাফরমানি করতে করতে কলিজা বন্ধ হয়ে যায়। খোদার কসম, এটা কোরআনে আল্লাহ বলছে। পাপ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, আল্লাহকে সেজদা না দিতে দিতে, অশ্লীলতার, নাফরমানি, বেহায়াপনা, অসভ্যতার, নোংরামি করতে করতে খোদার কসম আল্লাহ বলেন অসংখ্য নাফরমানকে এক পর্যায়ে আমি তার অন্তর মোহর মেরে দেই, কান মোহর মেরে দেই, চোখে চূড়ান্ত পর্দা ফেলে দেই, আর কোনোদিন হেদায়েত দেই না। একদিন আমার ফেরেশতা দিয়া লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেই। হ্যাঁ, খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। গুনাহ জন্য লম্বা করতে নাই, পাপকে দীর্ঘ করতে নাই। পাপের দীর্ঘ হইলে, গুনাহ লাগাতার হইলে সবচেয়ে বড় মুসিবত হইল, আর কোনদিন যদি আল্লাহ ফিরার সুযোগ আল্লাহ না দেয়, তো পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ যদি বাইকটাও কাউরে খাওয়ায়, আর হয়তো আব্দুল কাদের জিলানীর আব্বাও যদি কবর থেকে আসে, মালিক যদি বলে তোরে আমি হেদায়েত দেব না, তো কায়নাতের সমস্ত পীর বুজুর্গ একসাথে তসবিহ পড়েও আপনার আর হেদায়েত দিবে না। আল্লাহ যাকে হেদায়েত দিবে না বলে ফেলে, তাকে আর কায়নাতের কেউ দিতে পারে। যদি পারত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে ঈমান দিতে পারতেন। পারতেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় আল্লাহর মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর নিকটে এর চাইতে মাহবুব আর কেউ হইতে পারে? কথা বলে না। আর কেউ হয়েছে? আগামী তো হবে কেউ। তাহলে সেই তিনি চোখের পানি ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলছে না বন্ধু, কাঁদবেন ঠিক আছে, কিন্তু আপনার চাচা আবু তালেবকে আমি ঈমান দেব। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নবীজি চেষ্টা করছে, চাচা কালেমা বলেন, কালেমা বলেন, কালেমা বলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ওই যে মোবাইল ধরে রাখছে, এই বেটা ফালতু মানুষ, সেটা নামান। শুনেন নাই আপনি মোবাইল ধরতে নিষেধ করছি? ও আপনারা কেউ সাথে বললেন না কেন ওনাকে? নিজের জন্য ভাবেন, নিজের জন্য, নিজের কলিজায় আল্লাহকে নেন, হৃদয়ে আল্লাহকে নেন। আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি অন্যরে হেদায়েত করার জন্য, সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি অন্যরে মোবাইল দিয়া দেখানোর জন্য। মনে হয় যেন উনি, আমি তো হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় জুনায়েদ বাগদাদি হয়েই গেছি, এখন আমি চেষ্টা করতে আছি অন্য মানুষের আব্দুল কাদের জিলানী বানাইতে। আমাদের ভাবটা এমন হয়ে গেছে, আমরা বেশি আত্মবোলা, আপন ভোলা, আপন ভোলা। আমি এখনো এই ছেলেদেরকে বলছি, আব্বা তোমরা বলো, এশার নামাজ যখন চলতেছে, আমি যখন গেছি মসজিদে, আমার ডানে বামে আমি যে কয়জনরে দেখছি, আমি ডাইকা মসজিদে পাঠাইছি। আমি তো, তোমরা আয়োজক, তোমরা তোমাদের এই ছেলেগুলোরে ডাকছিলেন এশার নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য ডাকছিলেন, ফজরের নামাজের জন্য ডাকছিলেনই কোনোদিন? তাহলে কেউ যদি কাউকে আল্লাহর দিকে না ডাকে, একজন বক্তা বুঝি কুমিল্লার থেকে আইসা, ঢাকা সিটাং থেকে আইসা বুঝি সবাই রে জুনায়েদ বাগদাদি বানায় ফেলবে? এটা কি তাবিজ? এটা কি ফু? হ্যাঁ, যে আমি আপনাদের ফু দিয়ে দিলাম, আপনারা এখন একটা ফু দেব, আপনারা দেখবেন সাথে সাথে আপনারা সবাই হয়ে গেছেন বাইজিদ বুস্তামিয়া জুনায়েদ বাগদাদি। এটা এমন? এটা কি ম্যাজিক? এটা সার্কাস? এখানে আমাদের মেহনত চাই, আমাদের সম্মিলিত উদ্যোগ চাই, আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা লাগবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন সুখের খবর, সফলতা, সুখবর এটা যে সারা বাংলাদেশে এখন পিচ্ছি পিচ্ছি ছেলেরা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস বয়, এটা নিয়ম। বৃষ্টির আগের বাতাস সবাই টের পায়, বুঝে,
বৃষ্টির আগের বাতাসটাই ভিন্ন রকম হয়। বাতাসটা এত ঠান্ডা যে বাতাস এটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ দৌড়াই। আমরা দেখি এখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে এমন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এরকম নওজোয়ানরা, ছোট ছোট কিশোর বাচ্চারা মাহফিলের আয়োজন, দ্বীনি মজমার আয়োজন করতেছে। ইনশাআল্লাহ এটা বোঝা যায় যে ঠান্ডা বাতাস বইতেছে, আগামী দিনে ইসলামের পতাকা পৃথিবীময় উড়বে ইনশাআল্লাহ। সমাজ উল্লেখযোগ্য পরিবর্তন। আমি বললাম একদিন পৃথিবীতে ইসলামের যখন চূড়ান্ত বিজয় ছিল, তখন দুষ্ট চরিত্রের মানুষকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখত। আজ যখন গুনার মাত্রা বেড়ে গেছে, তখন আপনাদের চোখে হুজুর আর মোল্লা এখন আপনাদের কাছে দুর্বল মনে হয়। কিন্তু একদিন ইনশাআল্লাহ মালিক যখন চাইবে অবস্থার পরিবর্তন হবে, তখন আমি বললাম প্রত্যেক সমাজে, মনে রাখো ছেলেরা, তোমরা যারা চরিত্রহীন, বেনামাজি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, লোকে তোদেরকে দেখলে থুতু মারবে, থুতু মারবে, থুতু মারবে। মনে রাখ, লোকে তোদেরকে দেখলে থু দিবে, থুতু মারবে ইনশাআল্লাহ। মনে রাখিস। আমি বললাম, বলবে ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর, বাবাখোর, দেখ। এইভাবে ইশারা দিয়ে দেখাবে। ইনশাআল্লাহ পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝা। এখানেও এরা দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ, ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। এটা পরিবর্তনের সম্ভাবনা। একদিনেই সব বদলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম নবীও 23 বছর মেহনত করতে হতো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সমস্ত ছেলেদেরকে, তোমাদেরকে বলতেছি, বাবা, অচিরেই দেখবা তোমরা। আমি বললাম